নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালোই আছি। তো চলুন আজকে সকালে একটু রোদে বসে ড্রয়িং পরীক্ষা ছিল। তো ড্রয়িং পরীক্ষা দিতে নিয়ে যাচ্ছি মেয়েকে। এখন সিট খুঁজতে হবে, কোথায় ওর সিট পড়েছে। তাই যাচ্ছি দোতলায়। অনেক লোকজনের ভিড় দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এই রুম নম্বরটা পেয়েছি। পুরো ফাঁকা, ভেবেছিলাম সবার লেট হলো, কিন্তু না, অনেক আগেই এসেছি। ওর খাতা কলমগুলো সব বের করে দিচ্ছে। ও তো কিছুই এগুলো করতে পারবে না, হাফ জিনিস ছাড়বে, হাফ জিনিস নেবে, তাই সব বের করে দিচ্ছি। রং পেন্সিল টেন্সিল। আর জানলার ধারে তো খুব হাওয়া দিচ্ছে। ওকে বললাম বসতে, না বললে হ্যাঁ বসবো। ঠিকই আছে, তুমি বসো। প্রচুরই হাওয়া, পুকুর ধার আছে জানলার ধারে। তো এখানে আমাদের একটা হাই স্কুলে পরীক্ষার ড্রয়িংয়ের শিট পড়ে প্রত্যেক বছর। ওর সব গুছিয়ে টুছিয়ে দিয়ে আমাকে বাইরে ওয়েট করতে হবে। হয়ে গেছে। এবার দেখি রুমটা সব ঠিকঠাক হয়েছে নাকি। কারণ এইখানে দেখতে পাচ্ছি আমি সব ছোট ছোট বাচ্চাগুলোই আসছে বেশি। ওর মতো বড়রা কেউ একটু আসছে না। একদম দেখি ছোট ছোট বাচ্চাগুলোই এই রুমে ঢুকছে। তাই আমার ভুল হলো কি না, তাই আমি একটা পাশের রুমে গিয়ে দেখে নিই। দেখলাম এই রুমটায় সবাই বসে আছে ওর বয়সী। আমি বসিয়েছি অন্য রুমে। তো যাই, ওকে আবার তুলে এনে এই রুমে বসালাম। এখন সবাই বসে গেছে, ওই যে ও কোণে বসে আছে। স্যার বললেন বেরিয়ে যেতে সবাইকে, সব গার্ডিয়ানদেরকে বেরিয়ে যেতে বলেছে। তো এখন যাই, নিচে ওয়েট করতে হবে 2 ঘন্টা, তাই নেমে যাচ্ছি। সকাল সকাল এমনি চা খেয়ে বেরিয়েছিলাম। এখন দেখি কি করা যায়। নিচে গেলাম, জানাবো এই দেখুন একটা মহাত্মা গান্ধীর ছবি, কত সুন্দর স্ট্যাচুটা। চলে এলাম একটু লুচি খেতে। একটু লুচি খেয়ে নেবো, খেয়ে দিয়ে ওইখানে 2 ঘন্টা তো ওয়েট করা যায় না। তো ভাবলাম একটু লুচি টুচি খেয়েই আসি বলে এই আঙ্কেলের দোকানে লুচি খেলাম। এটা খুব সুন্দর করে। নিচ টিচ নোংরা দেখে কেউ বলবেন না, কারণ এগুলো অনেক লোকের রান্না হলে এরকম হয়। তো খাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি আনতে। 2 ঘন্টা হয়ে গেছে, সব গার্ডিয়ানরা ওয়েট করছে। তো এসেই তো এরকম সানডে এসে চিকেন বসানো হয়েছে। চিকেন হলো আজকে। দেখুন চিকেনটা কেমন হয়েছে। টেস্ট হয়েছিল মোটামুটি, সেই রকম টেস্ট হয়নি, কারণ আমি খুব ভালো রান্না করতে পারি না, এটা আমি আগেই বলেছি। মায়েদের মতো রান্না করতে পারি না, কিন্তু মোটামুটি পারি, খাওয়ার মতো হয়ে যায়। একদম মুখে তোলার মতো এরকম কিছু নয়, মোটামুটি খাওয়া হয়ে যায়। এই দেখুন চিকেনটা চলছে কষানো। আমরা চিকেনে একটু আলু দিয়ে খেতেই ভালোবাসি, বিশেষ করে প্রায় বাঙালিরাই খায়। চলুন আপনাদের একবার কাঁচা লঙ্কা গাছ দেখাই। এই দেখুন আমাদের কাঁচা লঙ্কার গাছ। টুক করে 1-2টো তুলে নিয়ে পট করে রান্নায় দেওয়া যায়। ফুলটা দেখুন কি সুন্দর দেখতে লাগছে। আর ওইটা আমাদের দূরে ফুল। আর এই দেখুন ফুলের মধ্যে কি সুন্দর প্রজাপতি বসেছে। আমি কটা গাছ কিনে লাগিয়েছিলাম। এই গাছটা আপনাদের রাতে দেখাবো। এটা আমাদের পাড়ার পুচকে, দেখুন। কি বলো? একটু নাচো তো, একটু নেচে দাও তো। হ্যাঁ নাচো নাচো, একটু নাচো দেখি, একটু একটু নাচো নাচো। হ্যাঁ বাহ, কি সুন্দর কি সুন্দর কি সুন্দর। আবার একটু নাচো করে দাও, নাচো করে দাও একটু দেখি। একটু কিত কিত খেলো, একটু কিত 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 খেলো দেখি। একটু কিত কিত খেলে দাও দেখি। ই একটু কিত কিত করে দাও। কি 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 কিত কিত করে দাও, কি কি খেলবে, একটু কি কি করে দাও। এ আমাদের পাশের বাড়ির পুচকে। দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুরতে বেরোয়, তখন একটু খেলা হয়। চলুন আজকে তাহলে দুপুরে খাওয়া হয়ে গেছে, এখন একটু ঘুমানো যাক। ঘুম দিয়ে উঠে একদম বিকেলে দেখা হবে রান্নাঘরে। এখন রাত্রি হয়ে গেছে প্রায়। তো এখন একটু রান্না করে নিচ্ছি, আলু মটরের তরকারি আর রুটি বানাবো। তো
তো চলুন আপনাদেরকে একটু আমার সেই বলেছিলাম রাত্রে ফুলটা দেখাবো, ওইটার কাছে নিয়ে যাই। খুব সুন্দর লাগে রাত্রে দেখতে। এই দেখুন, অপূর্ব লাগছে না? তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।